তার জন্য দায়ী শুভেন্দু, বিরোধী দলনেতা নিজে দায়িত্ব নিতে পারলেন না, আগলে রাখতে পারলেন না। দেখুন, উনি কখন কি বলেন, তার নিজের পার্টির বিরুদ্ধে, নিজের নেতার বিরুদ্ধে কি বলে দেন, তার কথায় ভরসা কম। কিন্তু যাই হোক, আন্দোলন করতে গিয়ে ঘটনা ঘটেছে। অভয়ার বাবা মা শরীরে আঘাত পেয়েছেন, খুব লজ্জাজনক। একজন মহিলা নিজের কন্যাকে হারিয়েছেন, তিনি তো জাস্টিস তো পাননি। পুলিশের কাছ থেকে এটুকু আশা, পুলিশেরই তাকে সুরক্ষা দেওয়া দায়িত্ব ছিল যাতে আঘাত না লাগে। তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে, তার জন্য সরকারকে লজ্জিত হওয়া উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, মহুয়া মৈত্র প্রসঙ্গে বলছেন যে এই সময় এনার্জি মাথা খারাপ করা ঠিক হয়নি, এর জন্য দিদির সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে, দুর্ব্যবহার করেছে। কি বলবেন? সে তো সবসময় উনি এরকম উল্টোপাল্টা ব্যবহার করেন, কেন করেন সেটা উনি বলতে পারবেন। কার বিরুদ্ধে বলেন এটা ঠিক থাকে। একজন সিনিয়র মানুষ, রাজনীতিবিদ, আইনজীবী, তার একটু ব্যালেন্স হওয়ার দরকার আছে। আজ পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ লাঠি, জলকামান এগুলো নতুন কিছু না, হয়েই থাকে। তবু অনেকটা শান্তিপূর্ণ ভাবে আজকে আন্দোলন হয়েছে, ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় পতাকা কিন্তু মাটিতে পড়ে গেছে। আমিও দেখেছি জাতীয় পতাকা রাস্তায় পড়ে আছে, এটা খুব দুর্ভাগ্যজনক। পুলিশ তার উপর দিয়ে মারাচ্ছে। পুলিশ লাঠি চার্জ করেছে, যারা আন্দোলনকারী ছিলেন তারা জাতীয় পতাকা নিয়ে গেছিলেন, তারা হয়তো ভিড়ের চাপে পড়ে গেছেন, ছুটেছেন, হাত থেকে ঝান্ডা পড়ে গেছে। পুলিশের দায়িত্ব ছিল ঝান্ডাকে তুলে যথাযথ জায়গায় রাখা, সেটা কিন্তু করেন। অভয়ার পরিবার বলছে সিবিআই এর উপর যে ভরসা তারা রাখছিলেন সেটা হারাচ্ছেন। কি আমি বলেছি যে দেখুন, এই যে পুরো প্রক্রিয়া হয়েছে, সিআইডি, সিবিআই, আদালত, পুরো ব্যাপারটাকে মানুষ এখনো মেনে নিতে পারছে না বা সন্তুষ্ট নয়। কেন, যেহেতু আদালত সর্বোপরি, তারাই সবাইকে চালাচ্ছিলেন। এখনো সময় আছে, মানুষের যতক্ষণ না মন থেকে মেনে নিচ্ছে বিচার, তাদের সুবিচার দেওয়ার জন্য চেষ্টা করা উচিত।